নিরাপদ পানি মানে সেফ ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে বাংলাদেশে যে একটা বিশ্বাসের সংকট তৈরি হয়েছে, চলুন আজ তার গভীরে যাওয়া যাক। সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, আজ আমরা সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। ভাবুন তো একবার, ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে এসেছি পানির অপর নাম জীবন। কিন্তু এখন এই লাইনটাই যেন একটা ভয়ঙ্কর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা যে পানিটা পান করছি তা কি আদৌ আমাদের জীবন দিচ্ছে নাকি কেড়ে নিচ্ছে? আর এই ভয়টা এটা কিন্তু শুধু আমার বা আপনার একার না। ফেসবুকের নিউজ ফিডস থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, সব জায়গায় কিন্তু এখন একটাই গুঞ্জন। আচ্ছা, আসল সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো পানির এই দূষণটা ঠিক আগের মতো না। পানিতে ময়লা ভাসছে বা গন্ধ, ব্যাপারটা এত সরল না। এখনকার শত্রু হলো অদৃশ্য, এমন সব রাসায়নিক যা চোখেই দেখা যায় না, কিন্তু শরীরে ঢোকে ঠিকই। এই অদৃশ্য ঘাতকদের মধ্যে সবচেয়ে কুখ্যাত একটা নাম হলো পিফ্যাস। বিজ্ঞানীরা একে ডাকেন ফরএভার কেমিক্যালস। নামটা শুনেই কিন্তু গা ছমছম করে, তাই না? কারণটা হলো এই কেমিক্যাল একবার শরীরে ঢুকলে বা প্রকৃতিতে মিশলে আর বেরোতে চায় না। বছরের পর বছর ওটা ওখানেই থেকে যায়। শুধু পিফাসই না, কিন্তু লিস্টটা আরও লম্বা। পানিতে মিশে থাকছে সীসা, আর্সেনিকের মতো ভয়ঙ্কর সব ভারী ধাতু। তারপর ধরুন, চাষের কাজে যে কীটনাশক ব্যবহার হয় সেটাও পানিতে আসছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? আমরা যে ওষুধ খাই সেটার অংশবিশেষও পানিতে মিশে যাচ্ছে। ভাবা যায়? আর ঠিক এখানেই কিন্তু আমাদের পুরনো ধারণাগুলো সব ভেঙে যাচ্ছে। আমরা ভাবি পানি ফুটিয়ে নিলেই তো হলো, কিংবা একটা সাধারণ ফিল্টার লাগিয়ে নিলেই চিন্তা শেষ। না, এই কেমিক্যালগুলোকে ফোটানো পানি বা সাধারণ ফিল্টার কোনোটাই আটকাতে পারে না। আর এর ফল দীর্ঘমেয়াদে ক্যান্সার, কিডনির সমস্যা, জীবন বাঁচানোর পানিই হয়ে উঠছে জীবন কেড়ে নেওয়ার কারণ। তো এই পরিস্থিতিতে মানুষের আঙুলটা প্রথম কার দিকে উঠছে ওইসব বোতলজাত পানির কোম্পানি আর ফিল্টার বিক্রেতাদের দিকে। টিভিতে তারা কত সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেয়, কত রকম প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতির সাথে বাস্তবতার মিল কতটুকু, সেই প্রশ্নটা এখন বড় হয়ে দেখা দিয়েছে। মানুষ এখন জানতে চায়, ভাই, আপনারা যে বলছেন আপনাদের পানি 100% বিশুদ্ধ বা আপনাদের ফিল্টার সব জীবাণু মেরে ফেলে, এর পেছনের বিজ্ঞানটা কি? কোনো প্রমাণ আছে নাকি পুরোটাই কথার কথা? আর দেখুন, মানুষের দাবিগুলো কিন্তু খুব যৌক্তিক। তারা বলছে, বোতলের গায়ে পরিষ্কার করে লিখে দিন আপনার পানিতে এই খতরনাক কেমিক্যালগুলো আছে কি নেই। ফিল্টার কোম্পানিগুলোকে হাতে কলমে প্রমাণ দেখাতে হবে যে তাদের যন্ত্রটা আসলেই পিফাস বা ভারী ধাতুর মতো জিনিস সরাতে পারে। সোজা কথা, শুধু বিজ্ঞাপনের জোরে ব্যবসা করার দিন শেষ। আচ্ছা, কোম্পানিগুলোর কথা তো গেল, কিন্তু যারা এই সবকিছু দেখভাল করবে, সেই সরকারি সংস্থাগুলো, তাদের দিকেও কিন্তু প্রশ্ন উঠছে। বিশেষ করে বিএসটিআই আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একটা বিরাট অবিশ্বাস তৈরি হয়েছে। আমরা তো বাজারে গিয়ে বোতলের গায়ে বিএসটিআই এর সিল দেখেই নিশ্চিন্ত হই, তাই না? কিন্তু এখন প্রশ্ন হলো, ওই সিলটা কি আসলেই নিরাপত্তার গ্যারান্টি? তারা যে পরীক্ষাগুলো করে সেই তালিকায় কি এই ফরএভার কেমিক্যালস বা ঔষধের অবশিষ্টাংশ মাপার কোনো সিস্টেম আদৌ আছে? আর কর্তৃপক্ষের এই যে অদ্ভুত নীরবতা, কোনো পরিষ্কার জবাব নেই, এটা দেখেই মানুষের ভয়টা আরও বাড়ছে। সবাই ভাবছে ব্যাপারটা কি, তাহলে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নাকি তারা সবকিছু জেনেও কোনো কারণে চুপ করে আছেন? বেসরকারি কোম্পানি গেল, সরকারি নিয়ন্ত্রক সংস্থা গেল, কিন্তু সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে আসলে কে? অবশ্যই ঢাকা ওয়াসা। কারণ শহরের কোটি কোটি মানুষের কাছে পানি পৌঁছে দেওয়ার দায়িত্বটা তো তাদেরই। ওয়াসার পানি নিয়ে অভিযোগ তো আজকের না, এটা দশকের পর দশক ধরে চলে আসছে। কখনো পানিতে দুর্গন্ধ, কখনো ময়লা, কখনো পোকা, কত কি। আর মানুষের অভিযোগ হলো প্রতিবারই কোনো না কোনোভাবে বিষয়টাকে পাশ কাটানো হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। মানুষ আর কোনো অজুহাত বা শুকনো প্রতিশ্রুতি শুনতে রাজি না। তারা সোজাসাপটা জানতে চায়, আমাদের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে আপনারা আসলে কি করছেন? আপনাদের প্ল্যানটা কি? এবার আর জবাবদিহিতা এড়ানোর কোনো পথ খোলা নেই। তো দেখুন, পুরো আলোচনাটা ঘুরে ফিরে কিন্তু একটা জায়গাতেই এসে থামছে। সেটা প্রাইভেট কোম্পানি হোক, বিএসটিআই হোক বা ওয়াসা হোক, সবার কাছে মানুষের এখন একটাই দাবি, আর সেটা হলো স্বচ্ছতা। জনস্বাস্থ্য মানুষের জীবন মরণের প্রশ্ন। এটা নিয়ে তো কোনো লুকোচুরি চলতে পারে না, তাই না? মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, আর নিজেদের জীবনের জন্য প্রয়োজনীয় নিরাপদ পানির অধিকারের প্রশ্নে তারা এক চুলও ছাড় দিতে রাজি না। সুতরাং দাবিগুলো একদম পরিষ্কার। ১. আপনাদের এই চুপ্পি ভাঙতে হবে। ২. যাই বলবেন তার পেছনে বৈজ্ঞানিক প্রমাণ হাজির করতে হবে। আর ৩. পুরো প্রক্রিয়া হতে হবে কাঁচের মতো স্বচ্ছ। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু সেই প্রথম জায়গাতেই ফিরে আসে।
যদি এখনই সবাই মিলে ঠিকঠাক পদক্ষেপ না নেয় তাহলে আমাদের ছেলেমেয়েরা কি শুধু বইয়ের পাতাতেই পড়বে যে পানির অপর নাম জীবন, নাকি বাস্তবতাটা হয়ে দাঁড়াবে ঠিক তার উল্টো? এই প্রশ্নের উত্তর খোঁজার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে।